একটা তিক্ত সত্য জানতে চাও? একটা তেতো বাস্তবতা? কি বলবো তোমাকে? যদি তুমি মারা যাও, তোমার আপনজন, তোমার কাছের মানুষগুলো প্রথমেই জানতে চাইবে ঘড়িতে কটা বাজে। কারণ তোমার চলে যাওয়ার চেয়ে তাদের কাছে নিজেদের সময়টা বেশি মূল্যবান। মনে মনে তারা চাইবে যেন শেষ কাজগুলো তাড়াতাড়ি মিটে যায়। তারা ভাববে তোমার পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা তো খুবই স্বাভাবিক। মানুষ জন্ম নিলে মারা যাবে, এটাই তো নিয়ম। তবে মজার ব্যাপার হলো, এই কথাটা তারা নিজেদের ক্ষেত্রে খাটাতে চায় না। যদি তা করত, তাহলে হয়তো তোমার মৃত্যুর জন্য তাদের হাতে কিছুটা সময় থাকত। দেখো, এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, এটাই সত্যি। তোমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুগুলো, যাদের ছাড়া তুমি এক মুহূর্তও থাকতে পারো না, তারাই হয়তো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে, স্টোরি দেবে। কিন্তু এরপরই তারা আবার অন্য ভিড়ে মিশে যাবে। হয়তো 2-1 সপ্তাহের জন্য তাদের মনে থাকবে তোমার স্মৃতি। তারপর তারা তোমাকে ভুলে যাবে। তাদের জীবনে নতুন বন্ধু আসবে, নতুন সম্পর্ক তৈরি হবে, আগের মতোই ভিড় জমবে। কিন্তু সেই ভিড়ে তুমি আর থাকবে না। আমি জানি কথাটা শুনতে খারাপ লাগছে, মানতে কষ্ট হতে পারে, কিন্তু এই সত্যকে অস্বীকার করা সম্ভব নয়। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাইতে, সে হয়তো অন্য কারো দিকে ঝুঁকবে। যে বলতো তোমাকে ছাড়া বাঁচবে না, সেও তোমাকে ছাড়াই বাঁচতে শিখবে। যাদের নাকি তোমাকে ছাড়া দিন কাটত না, তাদেরও দিন কেটে যাবে তোমার অনুপস্থিতিতে। হ্যাঁ, হয়তো পরিবারের মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পাবে, কিন্তু সমাজের চাপে তারাও হাসতে শিখে যাবে। তোমার অনুপস্থিতিতে ভালো থাকার অভ্যাসটা তারাও গড়ে নেবে। বছর ঘুরতে না ঘুরতে তুমি তাদের কাছে শুধুই একটা স্মৃতি হয়ে থাকবে। তোমার জীবনের বাস্তব ঘটনাগুলো হয়তো তোমার পরিবারের সদস্যরা অন্যদের কাছে গল্প বা কাহিনী হিসাবে শোনাবে। মনে প্রশ্ন আসতেই পারে, এসব বলার মানে কি? এর কারণই বা কি? এর একটাই অর্থ, এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। তোমার জন্য এই পৃথিবী থামবে না, আমার জন্যও থামবে না। যারা তোমাকে ছাড়া বাঁচবে না বলতো, তারাও তোমাকে ছাড়াই বাঁচতে শুরু করবে। তাই বলছি, নিজের জন্য বাঁচো, নিজের জন্য লড়ো, নিজের খুশির জন্য লড়াই করো। দিন শেষে তোমার কবরের পাশে শোক করার মতো মানুষও হয়তো থাকবে না। আমরা যদি একটু ভেবে দেখি, দেখব আমাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ মানুষ ছিল, যারা একসময় আমাদের কাছে সবথেকে জরুরি ছিল। আজ হয়তো তারা পৃথিবীতে নেই। শুরুতে আমরা তাদের খুব মনে করতাম, ভাবতাম, ইস, যদি সেই মানুষটা বেঁচে থাকত, যদি সে আমার জীবনে স্থায়ী থাকত। কিন্তু একটা সময় পর আমরা তাদের ভুলে যাই তো। তোমাকেও একটা সময় এভাবে ভুলিয়ে দেওয়া হবে। এভাবেই মানুষ ভুলে যায়। এই কথাগুলো বলার পেছনে একটা বড় কারণ আছে। আমরা সব সময় সবার সামনে নিজেকে নিখুঁত প্রমাণ করতে চাই। সবার কাছে ভালো হতে গিয়ে নিজেরাই নিজেদের চোখে খারাপ হয়ে যাই। এই কারণেই এসব কথা বলা। আসলে আমরা ভুলে যাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভিন্ন, প্রত্যেকেই অনন্য। যখন আমরা নিজেদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি, যখন নিজেদের ওপরেই সন্দেহ করি, তখন নিজেকে বোঝানো উচিত যে প্রতিটি মানুষই বিশেষ। এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই, অবশ্যই আছে। তুমি যখন নিজের ওপর সন্দেহ করো, আমরা যখন নিজেদের ওপর সন্দেহ করি, তখন আমরা যেন পরোক্ষভাবে সৃষ্টিকর্তার সৃষ্টিতে ত্রুটি খুঁজছি। কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিতে কি কোনো ত্রুটি আছে? আদৌ কি আছে? তাহলে কেন আমরা নিজেদের ওপর সন্দেহ করব? দেখো, আমাদের জীবনের অনেক উদ্দেশ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখা। আর এর জন্য যা যা করা দরকার, যা যা উচিত, তা করতেই হবে। নিজেকে নিজেই ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। দিন শেষে যখন তুমি অন্যদের কাছে ভালো হতে গিয়ে নিজের কাছেই খারাপ হয়ে যাও, তখন মনে রাখা জরুরি যে তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, মানুষ তখন এটাই জিজ্ঞেস করবে, কটা বাজে, সময় কত হয়েছে। তাদের কাছে তখন তোমার চলে যাওয়াটা বড় কথা নয়, বরং তাদের দ্রুত বাড়ি ফেরা বা নিজের কাজে যাওয়াটাই জরুরি। তোমার অনুপস্থিতিতে হয়তো মানুষ সমালোচনা করবে, হয়তো প্রশংসা করবে, হয়তো গল্প করবে, কিন্তু তোমার জন্য তাদের হাতে কোনো সময় থাকবে না। আর এত কিছু জানার পরও যদি তুমি নিজেই নিজের কষ্টের কারণ হও, নিজেই নিজের মন খারাপের কারণ হও, তাহলে আমার আর কিছু বলার নেই। কষ্ট দেওয়ার জন্য, মন খারাপ করানোর জন্য তো গোটা পৃথিবীই আছে। কিন্তু তুমি কেন, নিজেই কেন নিজেকে কষ্ট দেবে?
একটা কথা মনে রেখো, যারা তোমার অনুভূতি জানার পরও তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তারা কখনোই তোমার আপন হতে পারে না। আপনজনরা কখনো অনুভূতির ওপর আঘাত করে না। প্রকৃত আপনজনরা কখনো সুযোগের সদ্ব্যবহার করে না। এখানে শুধু কথার আপনজনদের কথা বলা হচ্ছে না। জীবনে একটা কথা মনে রাখবে, মিথ্যা সঙ্গ বা মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। জীবন আমাদের একটা বার্তা দেয় যে এই পৃথিবীতে তুমি একাই এসেছো, একাই যেতে হবে। জাস্টিফাইং। একবার ভেবে দেখো যে দুজন মানুষ তোমাকে নিঃস্ব অবস্থা থেকে ভালোবেসেছে, যখন তোমার কিছুই ছিল না তখন থেকে তোমাকে আগলে রেখেছে, বড় করেছে, সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। সেই মানুষগুলো যদি একটু স্বার্থের কারণেও ভালোবেসে থাকে, আমার মনে হয় না এতে কোনো অন্যায় আছে। নিঃস্বার্থ ভালোবাসা সবচেয়ে বেশি আসে সৃষ্টিকর্তার কাছ থেকে। আর যদি এই পৃথিবীতে আমাদের বাবা মা আমাদের স্বার্থে ভালোবেসে থাকে, তাহলে সেই স্বার্থের মধ্যে কোনো অন্যায় বা অপরাধ নেই। দেখো, এত কিছু বলার কারণ হলো নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে খুশি রাখতে হবে, নিজেকে আনন্দে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। আর হ্যাঁ, অহংকার ত্যাগ করতে হবে। তোমার থাকা বা না থাকায় কারোর কিছু যায় আসে না। এটাই আমাদের স্পষ্ট করে দেয় যে অহংকার করে লাভ নেই। আমরা থাকি বা না থাকি তাতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কোনো পরিবর্তন আসবে না। যারা আমাদের ছাড়া থাকতে পারত না তারাও থাকতে শুরু করবে, তারাও থাকতে শিখে নেবে। যারা আমাদের ছাড়া কিছু ভাবতে পারত না তারাও ভাবতে শুরু করবে। যারা আমাদের আপন ভাবত তাদের জীবনেও নতুন আপন মানুষ আসবে। যারা আমাদের ভোলার চেষ্টা করবে না তারাও সমাজের চাপে ভুলতে বাধ্য হবে, হাসতে বাধ্য হবে। দিন শেষে পৃথিবী তার নিজের নিয়মেই চলতে থাকবে। সুতরাং আমাদের এত অহংকার করে কী লাভ? কিসের এত অহংকার করব? আজ এসেছি, কাল থাকব না। কিন্তু হ্যাঁ, যতটুকু সময় থাকব ততটুকু সময় নিজেই নিজেকে ভালোবাসব, নিজেই নিজেকে গুরুত্ব দেব, নিজেই নিজের প্রতি দায়িত্ববান হব, নিজেই নিজের খেয়াল রাখব, নিজেই নিজের খেয়াল রাখব। তাতে কিছু মানুষ যদি আমাদের স্বার্থপর বলে তো বলুক। ঠিক যেমন তোমার অনুপস্থিতিতে তাদের জীবনে খুব বেশি পরিবর্তন আসবে না, তেমনি তাদের অনুপস্থিতিতে তোমার জীবনেও খুব বেশি পরিবর্তন আসা উচিত নয়। জীবন কখনো একই সরল রেখায় চলে না। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের মন, ইচ্ছা বা চাহিদা অনুযায়ী কাটবে না। তারপরেও এটা বিশ্বাস রাখতে হবে যে যা ঘটবে, যতটুকু ঘটবে তা আমাদের ভালোর জন্যই হবে। সৃষ্টিকর্তা জানেন আমাদের জন্য কোনটা সঠিক, এবং সঠিক সময়ে তিনি আমাদের সঠিক জিনিসটাই দেবেন। এই ভরসা, এই বিশ্বাসটা বজায় রাখতে হবে। অন্তত অন্যের প্রতি না হোক, নিজের প্রতি এবং সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস থাকা প্রয়োজন। তাহলে জীবনটা সুন্দর হতে শুরু করবে। তাহলে জীবনটা মনের মতো করে চলবে। তখন মানুষ কি ভাবছে, কেন ভাবছে, কতটা ভাবছে, কেমন ভাবছে, এগুলো নিয়ে আর অত মাথা ব্যথা হবে না। বন্ধুরা, জীবনের কিছু কঠিন বাস্তবতা নিয়ে আজ কথা বললাম। হয়তো শুনতে খারাপ লেগেছে, কিন্তু এই কথাগুলো হয়তো নিজেদের আরও ভালোভাবে চিনতে সাহায্য করবে। যদি এই আলোচনা আপনার মনে গভীর প্রভাব ফেলে থাকে, যদি এই কঠিন সত্যগুলো আপনাকে নতুন করে ভাবতে উৎসাহিত করে, তাহলে একটি লাইক দিয়ে জানান। আপনার ভাবনা, আপনার অভিজ্ঞতা বা এই বিষয়ে আপনার কী প্রতিক্রিয়া তা কমেন্ট করে জানাতে পারেন। ভবিষ্যতে জীবন এবং সম্পর্ক নিয়ে এমন আরও অনেক বাস্তববাদী আলোচনা শুনতে, যা আপনাকে প্রস্তুত থাকতে সাহায্য করবে, আমাদের হোপ এক্সপ্রেস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই যাত্রার সঙ্গী হন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করে দেবেন। নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন, আর নিজের দায়িত্বটা নিজেই নিন। মনে রাখবেন, দিন শেষে আপনি আপনার সবচেয়ে আপন। ধন্যবাদ।